এখন আমি বেশি পারবো না, আমার চোখে খুব মানে জ্বালা জ্বালা হচ্ছে আর নিজে করছে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আরে আমি ভালো রান্না করতে পারি না সে তো আমি ভালো করে জানি, কিন্তু রান্না করার চেষ্টা তো করি। চলো দেখে না চটপট তোমরা বন্ধুরা আমি কি রান্না করছি। ফিশ ফ্রাই। শীতকালে রাত্রিবেলা, মানে শীতকালে সন্ধে, রাত্রি না, শীতকালের সন্ধেবেলা না একটুখানি স্পেশাল স্পেশাল কিছু খেতে ইচ্ছে করছে। তো কি খাই কি খাই, ঘরে তো নেই কিছু, আছে কাটাপোনা মাছ। আর আমরা হচ্ছি মধ্যবিত্ত মানুষ, আর সবসময় ফিশ ফ্রাই খাওয়ার জন্য দোকানে যেতে গেলে এত টাকা দেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই। আর বাড়িতে ওই ফিশ ফ্রাই খাওয়ার জন্য কি মাছ লাগে, ভেটকি মাছ, ভেটকি মাছও নেই। তাই জন্য কাটাপোনা মাছ দিয়ে আমি ফিশ ফ্রাই বানিয়ে নেব। চলো ফিশ ফ্রাই বানাতে কি কি লাগবে। কাটাপোনা মাছ নিয়েছি, মাছটাকে সিদ্ধ করতে দিয়েছি, তার মধ্যে একটু হলুদ দিয়েছি, একটু নুন দিয়েছি, একটু লেবু দিয়েছিলাম, পাতি লেবু, যাতে আষ্টানি আষ্টানি গন্ধ না ছাড়ে। তারপর আলু কাটছিলাম, আলুগুলোকে সিদ্ধ করব, আলুগুলো সিদ্ধ করে পুর দেবো। এই যে আমার বাবান করছে আমার সাথে গন্ডগোল, ও করছে মানে বলছে নাকি ও মশলা বাটবে, ও কি মশলা বাটতে পারে? অ্যাকচুয়ালি আমাদের মিক্সিটা খারাপ হয়ে গেছে, আমাদের একটু ইচ্ছা করে বলো। ও পারছে না, দুষ্টুমি করেই যাবে। মামা আমাকে দুষ্টুমি না করলে ওর মানে কি আর বলবো। তারপর বকে টকে আমি খুব বকা দিতে আমার থেকে ওটা আমি নিয়ে নিয়েছি, নিয়ে আমি করেছি। আরে পারে বাচ্চা মেয়ে এসব করতে, পাকাপোনা কেন করে বুঝে পাই না। আমাদের শিখতে হবে। খালি বলবে আমি নাকি, আমার নাকি কষ্ট হবে, আমার নাকি কষ্ট হবে, আমার নাকি কষ্ট। আরে কষ্ট তো করতেই হবে, নাহলে ভালো ভালো খাবার খাবো কি করে, এটা বোঝাতে পারি না। চলো আমি এটা বেটেছি, আদা রসুন পেঁয়াজ একটু বেটেছি, একটু কুচিয়ে নিয়েছি, সবকিছু বাটতে পারছিলাম না, হাতে পুরো লাগছিল। মিক্সিতে আর বেটে বেটে অভ্যেস হয়ে গেছে তো, আর শিলনোড়াতে এত রাত্রিবেলা সন্ধ্যেবেলা শিলনোড়া আর বার করতে ভালো লাগেনি। চলো মাছটা সিদ্ধ হয়ে গেছে, মাছটা সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এদিকে আমি মাছটা প্রচন্ড গরম, ফু দিয়ে কাটা তো আছে কাটাপোনা মাছের, তোমরা সবাই জানো। কাটাপোনা মাছের কাটাগুলো সাইড করে নিয়ে নেবো আর মাছটা নিয়ে নেবো। প্রচন্ড গরম লাগছিল, ফু দিয়ে হাতটা আমার ছাকা লাগছিল প্রচন্ড। তো তারপর এগুলো করার পরে এগুলো মাছের কাটাগুলো সাইড করে নেওয়ার পর এবার আমার হয়ে গেছে রেডি তৈরি মাছ, যেটুকু নেওয়া নিয়ে নিয়েছি, কাটাগুলো ফেলে দিয়েছি। এবার একটা মশলা দেবো করতে, তার জন্য কড়াইতে দিয়েছি সর্ষের তেল। তার মধ্যে আলুটাকে মানে সিদ্ধ যেটা করতে দিয়েছি সেটাও হাত দিয়ে আমি একটুখানি চিপে নেবো, মানে আলু সিদ্ধটাকে একটুখানি আলু সিদ্ধের মতো করে নেবো, কারণ পুরটা দেবো তো আলুটা, আলুটা দিলে কি হবে একটু বেশি হবে, কারণ মাছগুলো তো অনেকগুলো ছিল না, আর অনেকগুলো মানে ক্যান্ডিডেট অনেকগুলো হয়ে গেছে, ঠিক আছে, বাড়ির প্রচুর লোক হয়ে গেছে খাওয়ার জন্য রেডি। তো তাই জন্য একটুখানি আলু দিতে হয়, নাহলে ভালো লাগে না। আর এটা দিলাম সর্ষের তেল, সর্ষের তেলটা কড়া দিয়ে গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়েছি আদা রসুন পেঁয়াজ, এটা ভাজবো। ভাজার পর একটু ভাজা ভাজা হয়ে গেলে লঙ্কা গুঁড়ো দেবো, হলুদ গুঁড়ো দেবো, আর দিয়েছি কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটু বিন নুনও দিয়েছি, আর একটু এমনি নুনও দিয়েছি। তারপরে আলু সেদ্ধটা দিয়ে দিয়েছি, আর গরম মশলা দিয়েছি, আর মাছগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর একটু নাড়বো, নাড়তে নাড়তে মানে কষবে। সব কিছু মশলা কষার পর ভালো মতো মানে কাঁচা একটা গন্ধ থাকে না, সেই কাঁচা গন্ধটা দেওয়ার পর মানে যখন চলে যাবে তখন আমি এটা নামিয়ে নেবো। নামিয়ে নেওয়ার পর ঠান্ডা করতে দিয়েছি। এর মধ্যে নিয়েছি দুটো ডিম, একটু গোলমরিচ আর একটু বিন নুন, এটাকে ফাটিয়ে নেবো। ফাটানোর পর তারপরে নিয়েছি বিস্কিটের গুঁড়ো, আর ফিশ ফ্রাইগুলোকে যেরম করে মানে নিজের মতো করে পুরটাকে নিজের মতো করে শেপ করে নেবো। যে যেরকম করবে, চৌকো চৌকো, লম্বা লম্বা, গোল গোল, যে যেরকম করবে। এই যে এটা হচ্ছে পুর, মাছে যেটা পুর বানালাম মাছের ফিশ ফ্রাই করার জন্য, এটা হচ্ছে পুর। এটা এটা অলরেডি ঠান্ডা হয়ে গেছে, এবার আমি হাত দিয়ে নিজের মতো করে শেপে করে নেবো। আমি নিজের মতো করে শেপে করছি। তো করার পর একটু ডিমে চোবাবো আর একটু বিস্কিটের গুঁড়োর মধ্যে চোবাবো, করতে করতে এটাকে দুটো করে দেবো, আবার একবার চোবাবো ডিমের মধ্যে, আবার একবার বিস্কুটের এতে করে এরকম করে সব কটাকে রেডি করে নেবো। আমি দু হাতেই করছি, কিন্তু কি করব, আমি তো একলা একলা, কেউ করার নেই, হেল্প করার নেই। বাবা না একটু মানে ফোন মানে একটু ক্যামেরাটা ধরে, কিন্তু সবটা ধরে না, বাকিটা আমাকে করতে হয়, মাঝে মাঝে ধরতে আসে, ওর খাম খেয়ালিব না, খাম, হ্যাঁ ও পড়াশোনা করবে না, আমাকে হেল্প করবে, সবই তো আছে, তাই তো বটে। বিশাল পরে উল্টে যায় তো, তাই জন্য। না না, ও খুব গুড গার্ল, ও খুব ভালো মেয়ে, আমার ভালো মেয়ে, মানে শুনতে শুনতে এটা আমার বাবানের মতো মেয়েই হয় না। চলো এগুলো রেডি হয়ে গেছে, চপগুলো রেডি হওয়ার পর এবার সাদা তেল দেবো কড়াতে। সাদা তেলগুলোকে সাদা তেলটা গরম হতে কিরাম হয়েছে এগুলো বলো, হ্যাঁ দোকানের মতো কিন্তু হয়েছে কিনা তোমরা হয়েছিল না। তার
তেলটা গরম করতে দেওয়ার ফাঁকেই আমি শসা আর পেঁয়াজটা স্যালাডের জন্য কেটে নেবো। আর এতে সাদা তেল দিয়ে দিয়েছি, গরম অলরেডি হয়ে গেছে। গরম হওয়ার পরে এবার আমি এই ফিশ ফ্রাইগুলো কড়ার মধ্যে দিয়ে দেবো, এইগুলো ভাজা হোক। তার মধ্যে আমি শসাটাকে কেটে নিচ্ছি। আমি দোকানের মতনই কাটছি, কিছুটা খোলা ছাড়িয়েছি, কিছুটা খোলা ছাড়াইনি, যে দোকানে যেরকম থাকে সেরকম। আমি প্রপারলি দোকানের মতনই করতে চেয়েছি, যাতে দোকানের মতো ফিলটা হয় যে দোকানে খাবার খাচ্ছি আমরা। তো অলরেডি হয়ে গেছে আমার চপ ভাজা। তার মধ্যে লাস্টে দিয়ে দিলাম একটু চাট মশলা, একটু চাট মশলা দিয়ে দিলাম। তার মধ্যে চিলি সস, এটা কি সস? হ্যাঁ, টমেটো সস, চিলি সস দুটোই দিয়ে দিয়েছি। চলো রেডি, চটপট তোমরা খেয়ে নাও। এইরকম পুরো দোকানের মতো হয়েছে তো সবাই বলেছে। সবাই আমি খাচ্ছিলাম না, মনে হচ্ছে দোকানে খাচ্ছি, আমি দোকানের মতো বাইরে খাচ্ছি। দোকানের মতো নাকি টেস্ট হয়েছে, সবাই খেয়েছে, বাড়ির লোকেরা সবাই তো বলেছে ব্যাপক হয়েছে। আর আমার বাবা তো সবসময় আমাকে ব্যাপকই বলে, আমাকে প্রচন্ড হামি ঠামি দিয়ে দিয়েছে। লাভ